হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আলোচনা লম্বা করার সুযোগ নাই, সময় সংক্ষিপ্ত। অনেক বড় বড় বুজুর্গানে দিন উপস্থিত হয়েছেন, কথা হবে, হেদায়েতি আলোচনা হবে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি আয়াতে কারিমা, মশহুর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামঞ্জস্য রেখে এই অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমরা যে মুসলমান, আমরা যে ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্ম এটা কি কোনো অসম্পূর্ণ না সম্পূর্ণ ধর্ম? এটা পরিপূর্ণ ধর্ম। কোরআনের মধ্যে কি কোনো অসম্পূর্ণতা আছে? হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, হাদিস থেকে যা আমরা পেয়ে থাকি, এই কথাগুলো সত্য না? এর মধ্যে কোনো ভেজাল আছে? সত্য। এশিয়া মহাদেশে ইসলাম এসেছে কোনো ডাক্তার, কোনো সায়েন্টিস্ট, কোনো জাস্টিসের মাধ্যমে আসছে না উলামায়ে কেরামের মাধ্যমে এসেছে? প্রশ্নের জবাব দিন। এই এশিয়া মহাদেশে ইসলাম এটা কোনো ডাক্তার বা কোনো সায়েন্টিস্ট অথবা কোনো জাস্টিসের মাধ্যমে ইসলাম আসছে না হক্কানি বুজুর্গানে দিনের মাধ্যমে এসেছে? জুড়ে বলুন, কার মাধ্যমে এসেছে? হক্কানি বুজুর্গানে দিনের মাধ্যমে এসেছে। এই পাক ভারত উপমহাদেশের মানুষগুলা মূর্তি পূজারী ছিল। বেশি দূর যেতে হবে না, সিলেটের আজ থেকে 700 বছর আগে শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি আগমন করার আগে এই জায়গায় এরকমের মুসলমান ছিলেন না একজন বা দুইজন। কথা ঠিক কিনা? এই জায়গায় শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি একজন হক্কানি বুজুর্গ ওলি ছিলেন। এখানে শাহবরান রহমতুল্লাহ আলাইহি একজন ওলি ছিলেন। দিনের দাওয়াত দিতে দিতে সিলেট পর্যন্ত পৌঁছিতে গিয়া 360 জন সঙ্গী সাথী হয়েছেন। যারা সঙ্গ নিয়েছেন এরা ওলি হয়েছেন। বুজুর্গানে দিনের সাথে সঙ্গ নিয়েছেন আর কি হয়েছেন? ওলি হয়েছেন। সর্বোচ্চ দরজা হাসিল করেছেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছেন ওলি আউলিয়াদের পাশে আসার কারণে। আর উনাদের মেহনতের বদৌলতে সেই মূর্তি পূজারীরা আজকে সর্বদামি সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এবং আল্লাহ তাআলার পবিত্র শ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীম পেয়েছে এবং আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। কথা ঠিক কিনা? আরো যদি একটু পিছনে যাই, ভারতবর্ষে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মেহনতের বদৌলতে তার খানকা শরীফে 1 লক্ষ 2 লক্ষ নয় 70 লক্ষ বেদিন, 70 লক্ষ অমুসলিম মুশরিক মূর্তি পূজারীরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। ঠিক তেমনি ভাবে এশিয়া মহাদেশে হক্কানি বুজুর্গান ওলি আউলিয়াদের মেহনতের মাধ্যমে সাধারণ মূর্তি পূজারীরা সেই ধর্ম ত্যাগ করে করে ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে। কোন ডাক্তার, কোন জাস্টিসের মেহনতের বদৌলতে নয়, হক্কানি বুজুর্গানের মাধ্যমে। কথা ঠিক কিনা? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সর্ব অবস্থায় আমাদের মাতা পিতার চাইতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া এবং মহব্বত বেশি থাকতে হবে। এটা কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার মহব্বত, আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। কথা ঠিক কিনা? আজ এই ওয়াজের নামে বিভিন্ন জাস্টিস, সায়েন্টিস্ট, লেখক, সাহিত্যিক যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে ইজ্জত হানি করতেছে, তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য বিভিন্ন জায়গায় মুসলমানদের মধ্যে এই কঠিন সময়ে মুসলমানদের মধ্যে ফেরকা এবং ফিতনা তৈরি করতেছে। গত 3 দিন আগে একজন উদীয়মান কম বয়সী একজন বক্তা ঢাকা একটা ইসলামিক রিসার্চ সেন্টারে, কোরআনের রিসার্চ সেন্টারে একটা সেমিনারে বলতেছেন, আজ থেকে 1000 বছর আগে যারা ডাক্তারি বই লেখালেখি করেছে
যেই বইগুলা পড়ে যারা ডাক্তার হয়ে চিকিৎসা করেছেন, সেই তৎকালীন সময়ের ডাক্তারদের লেখা বই পড়ে বর্তমান যুগের ডাক্তাররা যদি ডাক্তার হয় আর পাবলিকের চিকিৎসা করে, তাহলে এই পাবলিকগুলা রোগীগুলা ভালো হবে না ক্ষতিগ্রস্ত হবে? জবাব আসছে ক্ষতিগ্রস্ত হবে। এর উদাহরণ দিয়ে বলেন যে সময় বুঝে, আবহাওয়া বুঝে, খাদ্য বুঝে ডাক্তাররা নতুন নতুন ঔষধ আবিষ্কার করে। ঠিক তেমনি ভাবে আজ থেকে 1000 বছর আগে, 1500 বছর আগে, 1200 বছর আগে কোরআনের তাফসীর যারা করেছে, তৎকালীন সময়ের জন্য সেই তাফসীরগুলো সময় উপযোগী ছিল। বর্তমান সময়ের জন্য সেই তাফসীর, সব তাফসীর এখন সময় উপযোগী নাই। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এর মানে উনি বলতেছেন বর্তমান যুগের সাথে খাপ মিলাইয়া কোরআনের তাফসীর রচনা করতে হবে। এই রকমের জাহিল মুফাসসিরদেরকে, এই রকমের জাহিল মূর্খ মুরতাদ নাস্তিকের দালাল মুনাফিকদেরকে, এরা কোরআনের দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, ইসলামের দুশমন, ইসলামের নামে দোহাই দিয়ে মুফাসসির সাজে মুসলমানদেরকে বর্তমান সময়ে ফিতনার দিকে ঢেলে দিচ্ছে। আমরা তাদের অন্ধভক্ত হয়ে গেছি। একজন ডাক্তার যিনি দীর্ঘ 10 বছর পিস টিভির মাধ্যমে ওনার ইজম প্রতিষ্ঠা করে জনপ্রিয়তা অর্জন করেছেন। জনপ্রিয়তা অর্জন করার পরেই ওনার মূল মকসুদ, উনি যে লামাযহাবী মানুষ, উনি কোনো মযহব মানেন না, যার বক্তব্যে ইমাম আবু হানিফাকে মুশরিক পর্যন্ত তুলনা করেছেন। এই ব্যক্তিগুলো তাদের গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আজকে তারা সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। আচ্ছা বলুন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উলামায়ে কেরাম এখানে আছেন, উনি কি তালাক প্রাপ্তা না বিধবা ছিলেন? বিধবা ছিলেন। কিন্তু আন্তর্জাতিক মানে একজন মুফাসসির হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মন্তব্য করে বলেন উনি নাকি ভার্জিন ছিলেন না, ইনটেক্ট ছিলেন না, তালাক প্রাপ্তা ছিলেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মুসলমানদের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন উনি নাকি মদ খাইয়া মাগরিবের নামাজে দাঁড়াইয়া মাতাল হয়ে মাথা ঘোরাঘুরি করেছেন। কিন্তু এই কথা কি আমরা ভুলে গেছি? মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেন কোরআনে পাক দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে। কয় বছরে? 23 বছরে নাযিল হয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের লাইলাতুল কদর থেকে শুরু করে দীর্ঘ 23 বছরে কোরআন নাযিল হয়েছে। কোন সময় পর্দার আয়াত নাযিল হয়েছে, এর আগ পর্যন্ত পর্দার বিধান এক রকমের ছিল। যখন মদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, এর আগে শরাবের বিধান অন্য রকমের ছিল, কারণ এই আরবের মানুষগুলো বিভিন্ন ধর্মাবলম্বী ছিল। বিদায় কোরআনের আয়াত এবং আল্লাহর আদেশ নিষেধ যখন এই বিষয়ে আয়াত নাযিল হয়েছে, তখন থেকে সাহাবায়ে কেরাম এটা ছেড়ে দিয়েছেন। আর এর ব্যাপারে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল বলেন যে ওই আমার সাহাবীদের চরিত্র, এই সাহাবী সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা এটা মোটেও উম্মতের জন্য সম্ভব নয়। কারণ সাহাবায়ে কেরাম হলেন কষ্টি পাথরের মতো। স্বর্ণ পরিচয় করতে যেমন কষ্টি পাথরের প্রয়োজন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ইসলামকে সঠিকভাবে বুঝতে হলে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ এবং সাহাবায়ে কেরামের জীবনকে আদর্শ হিসেবে মেনে নিতে হয়, তখনই একজন খাঁটি পরিপূর্ণ মুসলমান হয়। কথা ঠিক কিনা? আরো বলেছেন রাসূল নাকি 6 প্যাক বডি বিল্ডার, একজন গুন্ডা সান্ডার কুস্তিগীর। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা। 6 প্যাক। কয় প্যাক? আমি বলবো আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওই বক্তার বড় ভাই মাফ চাইতেছেন, উনি মাফ চাইতেছেন, বারবার ক্ষমা চাইতেছেন। ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে তুমি বক্তব্যগুলা দিয়ে আবার ক্ষমা চাইবে, মানুষের কাছে এই ভুলগুলা উপস্থাপন করে, এটা এই রকমের ক্ষমা চাইলে হবে না। হক্কানি বুজুর্গানের মাধ্যমে তোমাকে রুজু করতে হবে, শরীয়তের বিধান অনুযায়ী তুমি রুজু করতে হবে, তখনই ক্ষমার চিন্তা করা যেতে পারে। এর দালালি করতে গিয়ে আরো কিছু বক্তা ওনাদের সততা প্রমাণ করতেছেন। আমরা হুঁশিয়ার থাকতে হবে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই তারপর হলো কাদিয়ানিবাদ, একটি আওয়াজ তুলতে হবে। আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি আগামী দিনের উম্মতের রাহবার হিসেবে আল্লামা মামুনুল হক সাহেবকে
মাথায় হাত দিয়ে বলেছেন এই কাদিয়ানীদের বিরুদ্ধে একই দাবি, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফির, এছাড়া কোনো আমাদের কোনো দাবি নাই। সেই কাদিয়ানীরা এমন ভাবে বাংলাদেশে বর্তমান সময়ে এই কিছু মানুষের মদত পুষ্ট হয়ে কাদিয়ানীরা আজকে তারা মুসলমান দাবি করছে। আমাদের কোনো আপত্তি নাই, এই দেশে হিন্দুরা বসবাস করে, এই দেশে খ্রিস্টানরা বসবাস করে, এই দেশে বৌদ্ধরা বৌদ্ধ বসবাস করে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরাও দেশে থাকুক, শান্তিতে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাদের নিজস্ব পরিচয় কাদিয়ানী হিসাবে, আহমদিয়া হিসাবে অথবা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয় নিয়ে থাকতে হবে। মুসলমানদের আড়ালে মুসলমান পরিচয় দিয়ে ইসলামের ভিতরে থেকে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরোধিতা করবে, নবীকে নবী মানবে না, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের এক দাবি, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফির। আবার দিন সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা কাফির। এরা মুসলমান পরিচয় থাকতে পারবে না। আমার আলোচনা লম্বা করার সুযোগ নাই, আমি কোরআনে পাক থেকে আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আমি কোরআনকে এবং দ্বীনকে আমি একটা কমপ্লিট পরিপূর্ণ দ্বীন করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা মুজিজা হলো সকল নবীগণের নবুয়ত শেষ, কিছুদিনের ভিতরে সেই ধর্ম বিলুপ্ত হয়েছে, সেই আসমানে কিতাব বিলুপ্ত করা হয়েছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, যেই নবুয়তি কিয়ামত পর্যন্ত দাম বাকি থাকবে, এর মধ্যে আর কোন নবী আসবেন না। আগমনের সম্ভাবনা আছে? আসবেন না। যদি এই কথা কেউ মানে না, তাহলে তাকে কি মুসলমান বলা যেতে পারে? সে মুসলমান নয়। দুই নম্বর মুজিজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআনুল কারীম কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের কেউ কোনো পরিবর্তন করার সম্ভাবনা নাই, এটা সম্ভব হবে না। যেই তাফসীর লিখেছেন সেই তাফসীরেই ব্যাখ্যামান মুসলমানের বোঝা সম্ভব হবে। নতুন ডিজিটাল স্টাইলে তাফসীর লেখার কোনো প্রয়োজন হবে না, সেই তাফসীরকে অনুসরণ করে এই তাফসীর লিখতে হবে। তিন নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরেও, নবী বিদায় নেওয়ার পরেও কোরআন যেমন অক্ষত থাকবে, ঠিক তেমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরকে যে ধর্ম দ্বীন ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম, যেই ধর্ম দান করা হয়েছে, সেই ধর্মটাও কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই ধর্মের উপর আর কোন ধর্ম সত্য ধর্ম হতে পারে না। একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, এটাই সঠিক ধর্ম, পরিপূর্ণ ধর্ম, এটা কমপ্লিট একটা ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনাবাজ, ওয়াইস এবং ফিতনাবাদ এবং বন্ডর কথা বলে আজকে হক্কানি বুজুর্গানের দিনকে বন্ড আখ্যায়িত করতেছেন। যারা মেহনত করে, আজকে রেজাউল করিম জালালী সাহেব হঠাৎ করে উড়িয়া আইয়া বসে আলিম হন নাই, মামুর হানি রহমতুল্লাহ আলাইহি উড়িয়া আসিয়া জড়িয়া বসেন নাই। হক্কানি বুজুর্গানের দিনের মাধ্যমে, মেহনতের মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। এইভাবে বাংলাদেশে হক্কানি বুজুর্গানের দিন মেহনত করে সাধারণ মানুষকে জান্নাতের পথ দেখাইতেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বুজুর্গানের দিনের সাথে সম্পর্ক রেখে, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলাতের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।